পড়ো তুমি? ওয়ানে পড়ো? আবিরের প্যাকেট থেকে আগে আবির ঢালছে, কুটকুট করছে। আজকের দিনটা হলো খুবই বিশেষ দিন। আজকের দিনে শ্রীকৃষ্ণ এবং রাধা রঙিন আলোয় মেতে উঠেছিলেন, তার সাথে আমরাও আজকে মেতে উঠেছি। এই দোল পূর্ণিমার দিনে আপনাদের সকলকে জানাই দোলযাত্রার প্রীতি ও শুভেচ্ছা। স্নেহা আজকে খুব সুন্দর করে একটা শাড়ি পরে আর তার সাথে একটা রঙের প্লেট নিয়ে চলেছে স্কুলেতে বসন্ত উৎসবের আয়োজন করা হয়েছে, তাই এইভাবে রেডি হয়ে স্নেহা যাচ্ছে নিজের স্কুলে। সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভিলেজ লাইফ উইথ কোয়েল। সো গাইস, এখন চলে এসেছে বসন্ত উৎসব, তাই চারিদিকে যখনই চেয়ে দেখছি শুধু রঙে ভরা। যে মানুষের মনে রং নেই আজ তাদেরকেও রং লাগাতে চলেছি। আর আমি এখন চলে এসেছি স্নেহা স্কুলে। এই বসন্ত উৎসব স্নেহা স্কুলেও শুরু হয়েছে, তো ওকে দিতে এসেছিলাম। তার সাথে ওদের যে ম্যাডামরা রয়েছে আমার এই চারিদিকে গালের দিকে মানে রং লাগিয়ে দিয়েছে। এবার ওদের স্কুলের কিছুটা প্রোগ্রাম দেখব, তারপরে চলে যাব স্নেহা, কোয়েল আর আমার বাড়ির সমস্ত লোকেদের সাথে হোলি খেলবো এবং কি হোলির মজা এবং আমাদের কি হোলির কালচার রয়েছে সেটা আপনাদের সাথে আমি শেয়ার করব। তো চলুন ওদের স্কুলে কি হচ্ছে সেটা দেখাবো। তো এটাই হলো স্নেহা স্কুল, মানে প্রাইমারি স্কুল। এই গোলাপি শাড়ি পরা ম্যাডামটি আয়োজন করেছে এই বসন্ত উৎসবের। ইনি হলেন এই স্কুলের হেডমিস্ট্রেস। এই হেডমিস্ট্রেস ম্যাম আমাদের কোয়েলকে খুবই ভালোবাসে। যখনই স্কুলে কিছু অনুষ্ঠান হয় আমাদের কোয়েলকে ডেকে পাঠায়। ঘর থেকে চলে আসার পরেই কোয়েল খুব বায়না করেছিল, তাই মা কোয়েলকে নিয়ে চলে এলো। কিসে পড়ো তুমি? ওয়ানে পড়ো? কখন এসেছো এখানে? তুমি নাচ গান করেছো? তোমাকে কে হোলির রং মাখালো? কে মাখালো? মাসি মাখিয়েছে। আচ্ছা, ম্যামকে দাও, ম্যামকে দাও। এই বসন্ত উৎসবের মধ্যেই মানুষের ভালোবাসার স্বীকৃতি পেয়ে থাকে। একে অপরকে রং লাগিয়ে তাদের মধ্যে ভালোবাসার সূচনা শুরু করা হয়। মানুষকে রং লাগালে বোঝা যায় মানুষ কতটা খুশি এবং কতটা আনন্দিত রয়েছে। কোয়েল এখানে একে একে সব ম্যামেদেরকে রং লাগিয়ে দিয়েছে, হেডমিস্ট্রেস এবং আরও অন্যান্য ম্যাডামদের। তার সাথে স্কুলের যত বাচ্চারা ছিল তাদের সাথেও রং খেলেছে। প্রচণ্ড আনন্দ করেছে এখানে কোয়েল, স্নেহা আর বাকি স্কুলের বাচ্চারা। তার সাথে আমরাও ঘরে এসে আনন্দ খুবই করেছি, কিন্তু ফোনের মাধ্যমে সেটা ক্যাপচার করতে পারি। আবিরের প্যাকেট থেকে আগে আবির ঢালছে, তারপরে মাখাবে। বলো হ্যাপি হোলি, বলো বলো কোয়েল।
এবছরের মতো কোয়েল, স্নেহা আর আমাদের সকল পরিবারের হোলিটা জমে গিয়েছে। স্নেহাদের স্কুলে এসে আজকে প্রচন্ড মজা করেছি। দেখুন পুরো রঙে ভূত করে দিয়েছে। এই এখানে পিছনে এই যে সব রঙে ভূত। এই যে এ তো আবার মুখ দিয়ে ফেলেছে। আর এই দেখো ছোটটাকে এখন দেখো কি অবস্থা, কোয়েলা পুরো ভূত হয়ে গেছে। স্নেহাকে স্কুলে নিয়ে আসার জন্য যখন রেডি করছিলাম তখন কোয়েল দেখে অত্যন্ত বায়না করছিল, কিন্তু ওকে নিয়েই বা আসি কি করে, ও হচ্ছে সব থেকে ছোট বাচ্চা আর স্কুলের মধ্যে অনেক ছোট ছোট বাচ্চা রয়েছে, তাই স্নেহাকে সামলাবো না কোয়েলকে সামলাবো, তাই ভুলিয়ে ভালিয়ে কোয়েলকে ঘরেই রেখে চলে এলাম। এই কোয়েল অত্যন্ত বায়না করার কারণে আমার মা ওকে ঘরে রাখতে পারলো না। স্কুলের মধ্যে কিছুক্ষণ থাকার পরে দেখলাম কোয়েলকে সঙ্গে করে আমার মা নিয়ে এসেছে। এই বাচ্চাদের রং খেলা দেখতে দেখতে আমার সেই পুরনো দিনের কথা মনে পড়ে গেল, কারণ আমরাও বাচ্চাবেলায় ঠিক এইভাবেই হোলি খেলেছি। আমরা আবির দিয়ে খেলতাম না, আমরা বেশিরভাগ হোলির রং দিয়ে খেলতাম। পুরো ভূতের মতো লাগতো আমাদের একে অপরকে দেখতে। এখন তো বাচ্চারা শুধু আবির দিয়ে খেলে। তো বন্ধুরা, আজকে স্নেহা স্কুলে গিয়ে প্রচণ্ড পরিমাণে আনন্দ করেছি। আর সেখানে স্নেহা স্কুলের ম্যাডামরা যারা ছিল, বর্ধমান ছোটদি ম্যাম যারা ছিল, তারা সকল মিলে কোয়েলকে পুরো রঙে আবিরে ভর্তি করে দিয়েছে। এই দেখুন মুখটা পুরো গোলাপি গোলাপি হয়ে গিয়েছে। তো বন্ধুরা গিয়ে মানে ভালোভাবে ধুয়ে দেবো, কারণ কোয়েল খালি বলছে যে মা এগুলো কুটকুট করছে। তো বন্ধুরা ব্লগটা আজকে এখানেই শেষ করে দিচ্ছি। আজকের ব্লগটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, কমেন্ট করতে ভুলবেন না, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন, কারণ আমার সাবস্ক্রাইবার অত্যন্ত কম, খুবই কম, মানে যেটা এক্সপেক্ট করি তার থেকে অনেকটাই কম। তো আপনারা যদি পাশে থাকেন আমি খুবই উপকৃত হব। আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি, দেখা হবে পরের ব্লগে। ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকুন এবং ভালো থাকুন। চলো।